শর্ট রিভিউ দিই। শর্ট রিভিউ হচ্ছে মুভ টুলের কাজ হচ্ছে মুভ করা, আর্টবোর্ড টুল দিয়ে কাজ হচ্ছে নিউ আর্টবোর্ড রেডি করা, সিলেকশন টুল দিয়ে সিলেকশন করা, বোর্ড আকার লো মার্কেট নাই। লেসার টুলস এর কাজ হচ্ছে তাও সিলেকশনের কাজ ইউজ হয়, এটাও সিলেকশনের কাজ ইউজ হয়, ব্যাকগ্রাউন্ড কাজ ইউজ হয়। স্লাইস টুলস মূলত ক্রপ ইউজ করা হয়। পার্সপেক্টিভ ক্রপ টুলস দেখাইছিলাম, কার্ড টার কোনো কিছু যদি ব্যাকা অবস্থা থাকে পার্সপেক্টিভ জায়গাটাকে সোজা করার জন্য এই ক্রপ টুলটা ইউজ করা হয়। স্লাইস দিয়ে স্লাইস করা যায়। আর এটা হচ্ছে যে ইমেজ একটার উপর একটা কনভার্ট করার জন্য একটু আর এটা আই ড্রপার কালার কারেকশনের জন্য। আর এখানে হচ্ছে স্পট হিলিং, রিমুভ টুল, হিট স্পট, যেগুলো হচ্ছে যে রিটাচের কাজে লাগে, ফটোশপ ফটো রিটাচের কাজে। আর আই রেড আই কন্ট্রোল অ্যাওয়ারনেস টুল হচ্ছে যে কোনো জিনিসে যদি আমার একটু এক্সপান্ড করতে হয় কোনো ফটো, ওটা কাজে লাগে। প্যাচ টুলও সেম, কোনো কিছু যদি একটা অংশ থেকে আরেকটা অংশের মধ্যে আমার স্পট করতে হয়, স্পট যদি রিমুভ করতে হয় প্যাচ টুল কাজ আছে। প্যাচ টুল মূলত হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে ইউজ করা হয়, মানে প্রোডাক্টের মধ্যে থেকে লোগো টোগো সরাই প্রোডাক্টের কালারটাকে অরিজিনাল একটা র ফাইলে আনার জন্য এটা প্যাচ টুল ইউজ হয়। কন্টেন্ট অ্যাওয়ারনেস হচ্ছে যে এআই জেনারেটর মতন কাজ করে। এটা টুল হচ্ছে যে আমাদের ওই আগের ব্যাচে সবাই ছবিগুলো আঁকে দিতে সেটা ক্লিক ব্যাচ করা যায়। টুল আর কন্টেন্ট অ্যাওয়ারনেস এই দুইটা করা এই দুটো করা নেই, এটাই হচ্ছে এটা করানো হয়েছে ভুলিয়া কিছু মনে হয়, যা দেখাচ্ছি আবার আমি। প্রোডাক্ট প্রোডাক্ট দিলে প্রোডাক্টের ফটো আরামসে চলে যাবে। দেখলেই যাই ওখানে গেলে এখন বানাতে পারতেছে। Navia. Navia. আরামসে হয়ে যাবে আশা করি। Downloads. কতটুকু বাকি আছে? 10 মিনিট বাকি আছে। এই মাশাআল্লাহ বলো, মাশাআল্লাহ। নজর নতুন লাগবে। কোথায় ও? আচ্ছা ডাউনলোড করলাম দিলে কোথায়? আচ্ছা চলে আসি, কত সুন্দর করে হবে কি জানতাম। ট্রাই করে দেখি, ট্রাই ভুল হওয়ার কারণে তো প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা কর। মনে পড়েছে? ঠিক আছে, এবার কন্টেন্ট অ্যাওয়ারনেস টুল যেটা, কন্টেন্ট অ্যাওয়ারনেস টুল হচ্ছে কাজ কি? যা এইভাবে করা আসে, এইভাবে না করার থেকে করছিলাম হচ্ছে মূলত শিফট F5 দিলে। এটা এইভাবে দেখায়নি, যদি এটা আমি অন্যভাবে দেখাইছিলাম। এটা দেখাইছিলাম হচ্ছে যে ওই একটা ফটো নিয়েছিলাম, ফটোটার মধ্যে নিচের অংশ ছিল না,
একটা ফটো বাজে অবস্থা। না মেয়ে ছবি ইয়ার ছবি নিয়েছিলাম, একটা সিনারি নিয়েছিলাম। Scenery, এবার খুঁজে পাওয়া যায় না। এখনকার আমার নোটটা ইউজ করছিলাম হচ্ছে মূলত এইভাবে, যে আমার এই অংশটা নিচের অংশটা না, এটা এভাবে করে দিছি, শিফট F5 ক্লিক করছি, এর আবার কি সিলেক্ট করার পর শিফট 5 দিলাম, এই যে কন্ট্রোল আমার সার্চেন করছিলাম, অপোজিট নরমাল মোডে ব্যাক করছি, ওকে গেছি অটোমেটিক্যালি। এটা কি আবার রিটাচ করে মনে পড়ে এটা এই তো, এটা ইউজ করে, এটা ভাবে করে ইউজ করি, এটা ভাবে করে ইউজ করছি। আর এটার ক্ষেত্রে আমি একটা বুঝতে গেছিলাম, কিন্তু এটা বুঝতে পাইনি। এগুলো হচ্ছে মূলত আগের ক্লাস এগুলো। এবার আমরা যদি বলি ব্রাশ টুলস, ব্রাশ টুলের ক্ষেত্রে যখন ব্রাশের এডিটের কাজ করবো, এখানে ব্রাশ এডিট ব্রাশ সেটিংস, ঠিক আছে। যদি এটা এখানে পাওয়া না যায় তাহলে উইন্ডোজে গিয়ে আমরা কি করবো, এটা ব্রাশ, এই যে ব্রাশ, ওকে ক্লিক করলে ও আমাকে এটা বের করে দিবে। তো এটা দেখ, এটা করছে ব্রাশ সেটিংস একটা ছিল হয়তো F5, ঠিক আছে। তারপরে এখন হচ্ছে এখানের মধ্যে আমার ক্ষেত্রে এখানে এতগুলো আসছে কিনা আমি শিওর না, কারণ আমার এখানে অনেকগুলো আমি বাইরে থেকে ইনস্টল করছি। এতগুলো কি আসছে, ওপেন করা আছে ফটোশপ? এখানে এই যে আমার এখানে যতগুলো ব্রাশ দেখাচ্ছে, ব্রাশ আছে এখানে, যেমন অনেকগুলো ব্রাশ কম আছে, বাকিগুলো আবার এগুলো থাকার কথা। উইন্ডোজে ব্রাশ সেটিংস, আর এখানে হচ্ছে যে ব্রাশগুলো, এখানেতে ব্রাশগুলো ব্রাশ আর ব্রাশের ভিতরটা একসাথে রাখতে, যে ব্রাশ কালার ডাইনামিক যেটা আছে ওইটা এটা নাই যে আছে, ব্রাশ সিলেক্টেড আছে না, ব্রাশটাকে ব্রাশ সিলেক্টেড অবস্থায় এখানের মধ্যে আসলে তারপর মনে হয় এটা আসবে না, এই যেটা হানি ভিজিবল অবস্থায় ব্রাশের যে আসছে, এই যে আমি যখন এটাতে ক্লিক করছি মুভ টুলে চলে গেছে, আমি ব্রাশে কিছু ধরা যাবে না, ব্রাশ তারপর আমি তো ব্রাশ দিয়ে দিয়েছি। আচ্ছা তাহলে ব্রাশ
মূলত ধরবে হচ্ছে কাকে, ইয়াটাকে, ফরগ্রাউন্ড কালার যেটা থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার ধরবে না। যদি এটাকে যদি কালার চেঞ্জ করে রেড কালার করে দিই, তাহলে রেড কালারের উপরে কাজ করবে। বুঝা গেছে জিনিসটা? এবার আমরা চাইলে ব্রাশ মূলত ব্রাশের কালার কাজ করবে হচ্ছে কিসের উপরে, যদি কোনো কিছুর উপর আর্ট করি বা কিছু করি, ব্রাশের আর কালার কাজ করবে হচ্ছে ফরগ্রাউন্ড কালার যেটা থাকবে, ফরগ্রাউন্ডে যেটা সিলেক্টেড থাকবে সেটার উপরে কাজ করবে, ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে কাজ করবে না। আর আমার যদি কোনো এরকম যদি মনে করো কোনো একটা কাজ করতে চাই ব্রাশ নিয়ে, মাস্ট বি কোনো লেয়ার উপর কাজ না করে একটা আলাদা লেয়ার নিয়ে কাজ করা যায়। কারণ আমি যদি চাই এটাকে আমি পরবর্তী কোনো ফাইল এডিট করতে পারবো, এই ফুল পুরো পুরো লেয়ারটাকেও কি করতেছে এই লেয়ার। যেমন এখন আমি একটা কথা বলি, কথার কথা, আমি যদি এই এখন আমি এটাকে কপি করে রাখি, এটার উপর আমি যদি কোনো কাজ করি ব্রাশ দিয়ে, সাপোজ ব্রাশ দিয়ে এভাবে করে যদি কাজ করি, আমি এটা তার কোনো কাজ এডিট করতে পারি, এটা লেয়ারের সাথে অ্যাটাচ হয়ে গেছে, ব্রাশ টুলটাকে আমি কিছু করতে পারতেছি। হ্যাঁ, আবার কালার চেঞ্জ করতে চাইলে আমি কি করতে পারতেছি, ঠিক আছে? তো এইসব কাজ করতে গেলে ব্যাকে গেলাম, তো এরকম ব্রাশ টুল যদি কোনো কাজ করতে হয়, কোনো কাজ করতে হয়, তাহলে আলাদা একটা লেয়ার নিব, ওই লেয়ারটা সিলেক্টেড থাকবে, ওই লেয়ারের উপর আমি মূলত আমার কাজগুলি করব। এটার আমি কালারটা মোডটা চেঞ্জ করি, স্কাই মোডটাকে আমি আর চেঞ্জ করি, তাহলে আমি সিলেকশন নিলাম, সিলেকশন করতে আছে। হ্যাঁ, না এখন জাস্ট ইয়াটা করতেছি, এই মোডটাকে চেঞ্জ করতেছি, স্কাই মোডটাকে, ঠিক আছে? শোনা যাচ্ছে কথা এখন? ঠিক আছে এখন নাকি না? শোনা যায়? নেটওয়ার্কের সমস্যা করতেছে তোমার? সবাই তোমাদের সাথে হওয়ার কারণে কাহিনী ছিল। হ্যাঁ, ঠিক আছে। আমি এই জিনিসগুলো তো শোনা গেছে না, মানে এইসব যখন কোনো কাজ করতে যায় তাহলে কি করতে হয়, মানে আমি একটা লেয়ার নিতে বলছি, এটা ঠিক আছে? মানে ব্রাশ নিয়ে যখন কাজ করব, যাতে কখনো ইয়ার উপর কাজ না করি, এটা কিসের উপরে, যে লেয়ারে কাজ করতে সেই লেয়ার উপর যাতে কাজ না করি, মানে কোনো একটা ফটো ফটোর লেয়ারের উপর যাতে ব্রাশ নিয়ে যাতে কাজ না করি,
তাহলে আমরা কি এটা মানে এক্সট্রা একটা লেয়ার নিব। হ্যাঁ এক্সট্রা একটা লেয়ার নিবে, যাতে আমাদের যদি পরবর্তী কোনো কিছু চেঞ্জ করতে হয়, যেটাকে আমরা এমিটমেন্ট বা এডিট বলি, সেটা যাতে আমরা পরে করতে পারি। ঠিক আছে? কারণটা তো দেখেছি একটু আগে দেখালাম, মানে আমি এটার উপর কাজ করলে এটার সাথে ডিলিট করলে পুরো লেয়ারটা সহ চলে যাচ্ছে, ফটোটা সহ চলে যাচ্ছে। ঠিক আছে? তো এখন আমি মূলত হচ্ছে যে কিছু না, জাস্ট একটা নতুন একটা লেয়ার নিলাম, এটার উপরই কাজ করব। সিলেকশন হবে হচ্ছে কিসেরটা, এটার উপর একটা সিলেকশন নিব। জাস্ট স্কাইটাকে সিলেক্ট করব, সাবজেক্ট সিলেক্ট করব, তারপর আমরা হচ্ছে ক্যালকুলেশন লাগতে হবে। এইসব সিলেক্ট কখনো এই সিলেকশন টুল দিয়ে করিও না ভাই। অলওয়েজ ইউজ পেন টুল। মূলত হচ্ছে তাড়াতাড়ি করার জন্য হচ্ছে যে সিলেকশন টুল ইউজ করছি, কারণ পারফেকশন আসে না। পেন টুল হলে এই জিনিসের পারফেকশন গুলো সুন্দর করে আসে। ঠিক আছে? এই যে চলো, অনেক ভুল থাকে। আমি সিলেক্ট করলাম হচ্ছে যে আকাশের অপশনটা। ঠিক আছে? এবার সিলেকশন করছি কিসের থেকে, লেয়ার 1 থেকে, বা নেচার যেটা বলি, লেয়ার পিকচার। কাজ হবে হচ্ছে লেয়ার 1 এর মধ্যে, ব্রাশ টুলের মধ্যে কালার দিলাম হচ্ছে সান কালার, ডার্ক কালার। ব্রাশটা নিব, রেগুলার ব্রাশ থাকবে, স্পেসিং 1%, আর সব কিছু আছে জাস্ট এখানে। আর একটা জিনিস করা যায় কি, পুরোটা যখন আমি এভাবে করে ব্রাশটাকে বড় করে নিলাম, এখানে একটা ডট ক্লিক করছি, এই পাশে এসে শিফট চিপে এই পাশে ক্লিক করলে এটি পুরোটা অটোমেটিক্যালি হয়ে যাবে স্ট্রেট। ঠিক আছে? আমি যেখান থেকে যেখানে শিফট, এখানে ক্লিক করে যদি আমি এখানে শিফট ক্লিক করি, তাহলে এটা আসবে ক্রসে। ঠিক আছে? স্ট্রেট লাইন। বুঝা গেছে? এটাকে করবো কি, নোটটাকে চেঞ্জ করবো, ডিজাইনার আটত্রিশও কমপ্লিট হয়ে গেছে ডাউনলোড। ইনভার্স সিলেকশনের কথা বলছিলাম। আচ্ছা, আমার মনে করো এই যে জিনিসটা,
এখন আমার কি শুধু স্কাইটা সিলেক্টেড, ঠিক আছে, আমি স্কাই কালারটা চেঞ্জ করছি, যেটা আমার ব্লু কালারটা আসতেছিল না ঠিকঠাক। তো আমি আবার অন্য আরেকটা কালার জন্য কি করছি, এটা লেয়ারটা সিলেক্টেড অবস্থায় এখানে মাস্কিং হয়ে গেছে গা। এই লেয়ারটা সিলেক্টেড অবস্থায় এই লেয়ারটাকে সিলেক্ট করছে ঠিকই, নিয়ে আমি যে সলিড কালারটা দিছি সেই সলিড কালারটা এখানে চলে আসছে। এই যে সলিড কালারটা এখানে, তার লেয়ারটা মাস্ক এখানে। মাস্ক মূলত হচ্ছে যে কেমনে বুঝাবো, এই এই সাদা অংশটা মানে হচ্ছে সিলেক্ট, এখানে আমাদের মাস্কের মধ্যে এখানে একটা কালো অংশ আছে, একটা সাদা অংশ আছে, ঠিক আছে, দেখা যাচ্ছে না? এই নিচের যে কালো অংশটা সেটা হচ্ছে ডিসিলেক্ট, মানে সিলেক্টেড করা নাই। আর উপরে যে সাদা অংশটা আছে সেটা কি সিলেক্টেড করা। হ্যাঁ, তাহলে যা আমি কাজ করব তা কালার কাজগুলো হবে কোথায়, ওই সাদা অংশের উপর, ঠিক আছে, কালো অংশের উপর কোনো ইফেক্ট আসবে না। বুঝা গেছে জিনিসটা? আর এখানের মধ্যে আমি সেম এই যে কালো অংশ, এখানের মধ্যে যে অংশটা সিলেক্ট করছি সেটার মধ্যে ব্লু মার্ক করা হয়ে গেছে, কারণ আমি ব্লু ব্রাশটার এটার প্রতি চালাইছি, ঠিক আছে। তা আমি যদি এই সেম কাজটা আবার করি, আমি এটা অফ করলাম, এটা অন রাখলাম, এই যে অন করলে এই কালারটা আসতেছে, একটু হালকা কালারটা চেঞ্জ, ঠিক আছে, কিন্তু তার থেকে এই কালারটা আরো ভালো লাগতেছে এখানে। তো এই কালারটাকে আমি আবার যদি অন্য একটা কালার নিতে চাই, এই যে এটা সিলেক্ট, লেয়ারটা সিলেক্টেড আছে, এখানে নিচের অংশ আসলাম, এই যে সলিড কালার নিলাম, ঠিক আছে, সলিড কালার নেওয়ার পরে ও আবার এখন আবার নিল না কেন, আপনার হয়েছেটা কি? ও, এখানে আসলাম, অল্টার ক্লিক করলাম, ঠিক আছে, ও সিলেক্টেড অবস্থায় নিয়ে নিছে, লেয়ারটা সিলেক্ট করলাম, সলিড কালার নিলাম, আশা করি হ্যাঁ, হয়েছে। আমি এবার যে কালার দিব সেই কালারটা চেঞ্জ হতে থাকবে এখানে আমার। বোঝা গেছে জিনিসটা? অল্টার দিয়ে যদি আমি সিলেক্ট করি, আগে সিলেকশনটাকে ও সিলেক্ট করে নিবে। আর আমি এখানে মধ্যে চাইলে এটার মোডটাকে চেঞ্জ করতে পারবো। তারপর ডার্ক চলে আসতে হবে। তার থেকে এটা বেটার। আচ্ছা, এবার আমার হচ্ছে কি, এটার সাথে এটা সিলেক্টেড অবস্থা, মানে আকাশটা শুধু সিলেক্টেড অবস্থা, ঠিক আছে। আমার এখন লাগছে কি আকাশটা বাদে বাকি অংশ যেগুলো আছে সিলেক্ট করবো, আকাশটা বাদ যাবে, ঠিক আছে। তা আমার আকাশটা তো আবার নতুন করে সিলেক্ট করতে হবে না, কারণ আমার আকাশ সিলেক্ট করা আগে থেকে আছে। স্কাইটা যেটা সিলেক্ট করা সেটা না, একটা বাদ দিয়ে দিই, আচ্ছা, আমি নিচে থাকবো, কথা বলা হয় না। তো আমার স্কাইটা কোথায় সিলেক্ট করা আছে, স্কাইটা সিলেক্ট করা আছে হচ্ছে এখানে, ঠিক আছে, মাস্কিং এর পর। তা আমি যদি অল্টার ক্লিক করে, এই যে অল্টার ক্লিক করলে এখানে একটা বক্স আছে, ওটার উপর ক্লিক করলে এটা ওইটা সিলেক্টেড হয়ে গেছে কেন, ঠিক আছে। কন্ট্রোল শিফট আই যদি আমি ক্লিক করি তাহলে হবে ইনভার্স সিলেকশন। ইনভার্স সিলেকশন মানে হচ্ছে যে জিনিসে সিলেক্ট থাকবে সেই সিলেকশনটাকে বাদ দিয়ে বাকি যে সিলেক্ট, মানে আনসিলেক্টেড অপশন থাকবে তা সিলেক্ট করবে। তার মানে এই যে এখন যে সিলেকশন অপশনটা আছে ওইটা কোথায় চলে যাবে, এখন ফুলটা নিচের দিকে চলে যাবে। এখন আমি মশাটাকে মারি, হাই নাই মশাটা কোথায় এরে যাচ্ছে কেন, চিত্রা না মারি রে সত্যি। আচ্ছা, এই যে এখন এটা সিলেক্টেড অবস্থায়, কন্ট্রোল শিফট আইটিসি, এটা ইনভার্স সিলেক্ট হয়ে গেছে। বুঝা গেছে জিনিসটা? বুঝা গেছে? ওকে, তা আমি এই জায়গাটার মধ্যে সেম ভাবে একটু কালারাইজ করবো। কালারাইজ বলতে হচ্ছে যে এখানে যেহেতু ব্রিটিশ ব্রিটিশ টাইপের কালার চলে আসছে, এটার কালারটা এখানে মধ্যে আনার চেষ্টা করবো যাতে এটা সাথে এটা যায়, ফাটে। একটা নিউ লেয়ার নিব, সেখানে বেশি বেশি যেটা দিচ্ছিলাম না, সিলেকশন থেকে লেয়ার
লেয়ার লেখার পরে এখন একটা সলিড কালার মজার টাকা লাগতে এটাও কাটতেছে এখন, এটাও যাবে অন্ধকার হয়ে গেছে, এগুলো তো বেশি আন্ধার হয়ে গেছে, টিকিট কাটতে গেছে। এটা ঠিক আছে না? এই যে এটাও যাবে গধূলি হরাইজন। ব্ল্যাক এন্ড হোয়াইট এর পর্যন্ত চলে গেছে। এটা আমাদের যাচ্ছে হচ্ছে মূলত দ্বারা হচ্ছে এটাও যাচ্ছে সফট লাইট ওভারলে, তো সুন্দর লাগতেছে, ডজন কালারটা পেয়েছে, কালারটা হচ্ছে এটা খারাপ লাগতেছে না মোটামুটি। কালারটা হচ্ছে এবার আমাদের এটা একটু ডার্ক করতে হবে। এখান থেকে এই লেয়ার লেভেলের কার্ভ রেগুলার কাজ দেখাইছিলাম না, এই যে এখান থেকে সলিড কালার যেখান থেকে আমি নিচ্ছি, ঠিক আছে না? ঠিক আছে, ওকে, এটা সবকিছু ওকে আছে। একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে যে আমরা যখন র পিকটা যখন একটা কোনো ফ্রেমের মধ্যে আনতে যাই, সব চারিপাশ থেকে একটা কালার আসে, মানে এটাকে কি বলবো, জুম লেন্স, হ্যাঁ প্রাইম লেন্স। প্রাইম লেন্সের মধ্যে ফটো তুললে ফটোটা একটা পাশে থেকে একটা ডার্ক একটা পোর্শন আছে, ঠিক আছে? ওইটা কিভাবে ফটোশপের মধ্যে আমরা তৈরি করতে পারি, মানে সব লেয়ার বাদ গেলে এখন এখানে আমাদের সব লেয়ারের কাজ শেষ। আর এখন তাহলে আমার মূলত কাজ হচ্ছে এটা বাদ, এই তিনটা লেয়ার নিয়ে কাজ। এটা হচ্ছে এটা এখানে, এখানে আমার লাগতেছে সব দিক থেকে একটু ডার্ক ডার্ক পোর্শন আনবো। তাহলে নতুন একটা লেয়ার দিলাম, লেয়ারটা এখানে আছে। এখন আমার লাগছে ব্ল্যাক কালারটা, লেয়ার টু সিলেক্টেড অবস্থা আছে, কন্ট্রোল ব্যাকস্পেস ব্ল্যাক কালার, ঠিক আছে? এটা একটু শিকার আগে কাজে আসবে। এবার আমার জিনিসটা হচ্ছে ফ্রেমটা আসবে চারিপাশ থেকে হচ্ছে অন্ধকার হয়ে আসবে, তাহলে আমি এখান থেকে ঠিক আছে, এই অংশটা আমার বাদ দিতে হবে। এটা হচ্ছে ইনভার্স মাইনাস অপশন, ঠিক আছে? সাবট্রাকশন সিলেক্টেড, এটা মাইনাস দেখছো, এটা প্লাসের কারণে মাইনাস একটা অপশন আসছে। এটা রাইট ক্লিক করলাম, ফেদার নিলাম, এটা মনে হয় প্রায় 1280 পিক্সেল। ফেদার নিয়ে বই গেলাম 150 পিক্সেল। তোমার উপর ডিপেন্ড করতেছে, গোল গোল হয়ে যাবে জিনিসটা, এখানে স্কোয়ার আছে, গোল হয়ে যাবে সেটা। ওকে, এবার এই জিনিসটা আমরা ডিলেক্ট ক্লিক করি, কন্ট্রোল ডিসিলেক্ট, লেয়ারের অপাসিটিটা একটু সামান্য, ঠিক আছে? এবার আমার এই সম্পূর্ণ কয়টা 1 2 3 4 5 পাঁচটা লেয়ার আছে, পাঁচটা লেয়ার মিলে আমি একটা লেয়ার বানাবো এবং ওইটা হচ্ছে মেইন পিক হবে, ঠিক আছে? আমার এই লেয়ার গুলিও থাকবে, সেই লেয়ার গুলো থাকা অবস্থায় নিচে আর নতুন একটা লেয়ার তৈরি হবে।
তাহলে এখান থেকে নিয়ে এই পুরোটা আমি শিফট মানে এই যে নিচের অংশ ক্লিক করলাম, শিফট শিফট টিপলাম আর এখানে ক্লিক করলাম, পুরোটা সিলেক্ট হয়েছে, ঠিক আছে। কন্ট্রোল অল্টার শিফট ই, এই জিনিসটা এখানে মধ্যে আমি যা যা কাজ করছি সব কাজ মিলে ও আমাকে একটা নতুন একটা লেয়ার দিছে। তাহলে আমি এটা থেকে নিয়ে এখানে মধ্যে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিলাম, একটা নতুন গ্রুপ তৈরি হয়ে গেছে যেখানে আমি আমার কি আর্টওয়ার্কের কাজগুলো করছি। এটা আমি যদি হাইলাইট অফ করে দিই, এটার কোনো কাজ নেই, এখন আমার পিকটা বড় বড় আছে, ঠিক আছে না? এগুলো মনে থাকবে। Shift. কন্ট্রোল অল্টার শিফট ই, Shift A. হ্যাঁ এটা দিলে আমি যে লেয়ার গুলোর কাজ করছিলাম সেই লেয়ার গুলো সবগুলোকে একসাথে ও কি করবে, একটা এই লেয়ার গুলোকে রেখে দিবে, সাথে নতুন একটা লেয়ার তৈরি করবে। এখানে যদিও আরেকটা হ্যাঁ বলো। আর গ্রুপের জন্য কি? গ্রুপের জন্য হচ্ছে যে জি। কন্ট্রোল জি, আবার সিলেক্টেড করতে হবে, এই যে এখান থেকে নিয়ে যে এইগুলো কাজ করবো আমার এগুলো লাগবে না, সেগুলো এগুলো বাদ লাগবে কাদের কাদের, এদেরকে। তো এখানে এখানে ক্লিক করলাম, ওদেরকে ক্লিক করলাম, কন্ট্রোল অল্টার ই করলেও মনে হয় কিন্তু এই পুরো লেয়ার গুলো চলে যাবে কেন আমাদের, যদি মনে হয় শর্টকাট যদি চেঞ্জ না হয়। এই যে দেখছো, এখন আবার এটা নতুন আসছে মার্চ, এই দেখো এটাকে মার্চ করা বলা, তো এখানে আমাদের মার্চ লেয়ার পুরো অটোমেটিকলি হয়ে গেছে কিন্তু এই জিনিসটা আগে ছিল না, ভালো করছে জিনিসটা। মানে আর এই যে আমি হচ্ছে ডিলিট করলাম এখন, এই যে এটা এখানে, তো এই জিনিসটা এখানে কন্ট্রোল অল্টার শিফট, শিফট আর ক্লিক করলাম না, কন্ট্রোল অল্টার আর ই চলে আসে। আমি এখানে যা যা ক্লিক করেছি এখানে নিচে কিন্তু লেখা আসতেছে, এই যে মার্চ করছে এখানে আমাদের সেম। এই যে এটা এখন আমি গ্রুপটা যদি অফ করি আর আমার, তাহলে যদি আমি জিনিসটা দেখাতে চাই তাহলে হচ্ছে যে অফ করতে হবে। আচ্ছা অফ করতে হবে, গ্রুপটাকে আমি মিনিমাইজ করলাম, গ্রুপটা অফ থাকলো, এই জিনিসটা অফ থাকলো। তাহলে আমার কি আফটার, সরি বিফোর আফটার, বুঝা গেছে? কোনো কোয়েশ্চেন আছে? না এখানে আমি ব্রাশ টুল থেকে, ব্রাশ টুলের কাজ অল্প করে করছি, সেই কাজ থেকে আমি কোথায় চলে গেছি, লেয়ারের কাজে গেছি কেন মাথায় ঢুক, এটাই তো মাথায় ঢুকতেছে তার না। টুলসের কাছ থেকে লেয়ারের কাজ বেশি। হ্যাঁ টুলসে কাজ কম, এটা সত্য কথা, টুলসে কাজ হচ্ছে ইজি, কিন্তু লেয়ারকে বুঝে বুঝে লেয়ারকে ফেলে ফেলে কাজ করা হচ্ছে খুবই প্যারাদায়ক। একবার মাথায় ঢুকে গেলে আলহামদুলিল্লাহ কিছু লাগে না। সো ব্রাশ টুলের কালার কিভাবে চেঞ্জ করা যায়, কি করা যায় না করা যায় সবকিছু বললাম। সেটার জন্য হচ্ছে মূলত যেটা মানে এটা একটা ওভারভিউ আর কি, মানে আমি ব্রাশ টুলটাকে কিভাবে ইউজ করতে পারতেছি আর কালারটাকে আমি কিভাবে করে, মানে এটা এই এখানে আমরা বলি না ফিল্টার ইউজ করা, আমরা ফিল্টার ইউজ করি যে এইভাবে হচ্ছে মূলত একটা ফিল্টার রেডি করা হয়, যেটাকে আমরা বলি হচ্ছে যেমন এটা যদি এখন বলা হয় আমি যে নামে ফিল্টার দিব সেই নামে ফিল্টার এটা কি রেসপন্স হবে, ঠিক আছে। ওকে আমি যদি এটাকে এখন পুরোটা যদি আমি ইয়েলো কালার করে ফেলি, এটা আরেকটা ফিল্টার চলে আসবে, সেটার মধ্যে মনে হয় তো আমি এটা রাখলাম, লেয়ার এটা থাকলো। আচ্ছা ইয়েলো কালার এখানে করা আছে, এটা রাখলাম জাস্ট একটা এখানে কোনো কিছু না, ফুল আমি মানে স্কাই থেকে নিয়ে ফুল বডি পর্যন্ত। এটা প্রফেশনালি যদি আমি করতে চাই তো হচ্ছে এইভাবে করে করতে হবে, মানে স্কাই এর সাথে গ্রাউন্ডের অনেকখানি তফাৎ থাকে, সেজন্য স্কাইটাকে করে তারপর হচ্ছে কি আমি গ্রাউন্ডে আসে, ঠিক আছে। কিন্তু আমি যদি এটা মনে করো না আমার আপাতত মোটামুটি একটা ফিল্টার রেডি করতে হচ্ছে, কোনো ইয়া নাই, জাস্ট আমি একটা করলাম কি একটা নিউ যেটা আছে সেটা থাকলো, নিউ একটা লেয়ার নিলাম। এরপরে আমি এখানে কালার সিলেকশনে চলে যাবো। আচ্ছা কালার সিলেকশন এখান থেকে না করে সলিড কালারে করবো, তাহলে সলিড কালার আমরা চাইলে পরে চেঞ্জ করতে পারতেছি। ওকে এটা থাকুক এখানে লেয়ারে, সলিড কালারটা থাকুক। সলিড কালারের মধ্যে
আমাদের আছে হচ্ছে দিনের বেলা, এটাকে একটু রাতের বেলা টিভি তুলতে চাইলে মানে ব্ল্যাক কালার আনতে হবে, তাহলে ব্ল্যাক কালার চুজ করা আছে, ব্ল্যাক কালার থাকুক। তাহলে আমরা ইয়াটাকে, এটাকে মোড, কালার মোডটাকে চেঞ্জ করে দেখি কোনটাতে ও আসে কিছু। এই ডার্ক এন্ড কালার, ঠিক আছে, ফুল জিনিসটা ডার্ক হয়ে গেছে। কিন্তু আবার কি এখানে মধ্যে ওই স্কাইটা হাইলাইটেড বেশি, সেই কারণে কি হয় না, ও ডার্ক হয় না। সেটা তুমি আর আমি বুঝতেছি, কিন্তু তোমার ফটো অন্য কেউ, একজন সাধারণ মানুষকে দিলেও বোঝা যায় যে জিনিসটা কি, এটা অন্ধকার হয়ে গেছে কেন। যদি আমি এটা সরাই তাহলে বোঝা যাচ্ছে, ঠিক আছে না, আকাশ পাতাল তফাৎ। কিন্তু আমি যদি ওই আগেরটার মতো করে করতাম তাহলে এখানে আমাদের চেঞ্জ অনেক কিছু আসবে। এবার আমি এটা যদি এখানে যদি আমি রেড কালার দিই, জিনিসটা অন্য টাইপের হয়ে যাচ্ছে, ঠিক আছে না। সায়ান কালার যদি আনি, জিনিসটা অন্য টাইপের। হোয়াইট কালার দিলে তাও অন্য টাইপের, একটা নতুন একটা ঋতু হয়ে যাচ্ছে আর কি। ঠিক, আমি আর একটু ডাউন করে একদম রেড, না এটাকে কি বলবো, ইটের কালার, এটাকে কি বলবো, মেরুন কালার মনে হয়। মেরুন কালারের দিকে নিলে এখানে কিছু ফুল আছে, ওই ফুলের কালার গুলো ফুটে উঠতেছে। এবং আমরা কিছুক্ষণ আগে যে জিনিসটা রেডি করতে চাইছি সেটার কাছাকাছি একটা জিনিস চলে আসছে। শর্ট, ইন শর্টে এই যে এখানে আমাদের পার্পল কালার, পিঙ্ক কালার, ব্লু কালার মিক্স হয়ে ওজন আসছে। আমি আর ডার্ক গুলো আর ডার্ক হবে, রেড এর দিকে চলে গেলে। আর এটাকে আমি উপরের দিকে তুলতে ও পুরোটা সবুজ। এই যে, বোঝা গেছে জিনিসটা, মানে কেমনে একটা ফিল্টার রেডি করা হয়। ওকে, তাহলে এটা গেল। ব্রাশ টুলের মতো আর কি আছে, পেন্সিল দরকার নাই। পেন্সিলের কাজ ওই পেন্সিলের মতনই, আমরা যেভাবে পেন্সিল ইউজ করি। কালার রিপ্লেসমেন্ট, মনে করো একটা কালার যাকে আরেকটা কালার রিপ্লেস করতে হবে, সেটার জন্য কালার রিপ্লেসমেন্ট যাই। হোয়াইট আমি এটা হয় না কেন, paint the selected color over and exit the reflection. ও মা, বললাম তো সিলেক্ট। I see. একই তো কথা, তার উপরে কাহিনী তো এখানে হচ্ছে না কেন জিনিসটা। এই যে ব্রাশ, ব্রাশ কালার যেভাবে কালার রিপ্লেসমেন্ট আমাদের একই কালার দিয়ে করতেছে, কাজ করতেছে। আমি ব্রাশ দিয়ে যেটা করি সেটা এখানে করতেছে, তো লাইট, লাইট ভাবে করতেছে, জিনিসটা সুন্দর করে করতেছে। যদি বলি যেমন, আমি যদি এই জায়গাটার মধ্যে যে কালারটা আছে সেই কালারটা আছে, সেটা একটা ব্রাশ দিয়ে করি, সিলেক্টেড অবস্থায় একটা ব্রাশ দিয়ে করলাম, খুব ডার্ক অবস্থা, ঠিক আছে। আমি যদি এটা রিপ্লেস, কালার রিপ্লেসমেন্ট দিয়ে করি, তখন যদি যা আছে তাই। ও বুঝছি, একটা জিনিস দেখা, সেটিংস চেঞ্জ করতে হবে, সেটিংস চেঞ্জ করা দরকার, এগুলো তো হতে হবে। সাইজ, স্পেসিং 1%। ও হচ্ছে কি করবে, এই ব্রাশটার কালার কি, ও এই ব্রাশটার কাজ কি,
ওর প্রথম ব্রাশটা যেটা আছে সেটা নর্মাল আমরা যেটা ব্রাশ ইউজ করি সেটা হচ্ছে কাজ কি, এর উপরে জাস্ট ব্রাশ করেই যাবে, ঠিক আছে, মোটা একটা দাগ দিয়ে যাবে। আমি যা এটা পরবর্তীতে আমি এটা কি হাইলাইশন যা যা করার অপাসিটি সবকিছু কমাতে পারবো। আর এনার কাজ হচ্ছে আমি যে কালারটা সিলেক্ট করছি সেটা সিলেক্ট থাকলো, ইভেন যে কালার উপর কাজ করতেছে, লাইক এখানে একটা ব্লু কালার আছে, ঠিক আছে, পিছনে সামনে কিন্তু হোয়াইট কালার। এখানে এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস, কন্টিনিউয়াস দিলে হচ্ছে কন্টিনিউয়াস, হলে ডিসকন্টিনিউয়াস হলে আরো বেশি সুন্দর করে কাজ করে। আছে কন্টিনিউয়াস থাকবে যেটা আছে টলারেন্স কমাই দিই। টলারেন্স হচ্ছে যে এগুলা ব্রাশের প্রেশারের উপর ডিপেন্ড করছে, টলারেন্স, তারপরে অপাসিটি, ফিল, এগুলো হচ্ছে ব্রাশের প্রেশার, ঠিক আছে, মানে কতটা স্প্রেড হবে, কতটা হাইলাইটেড হবে। আমি যখন এখানে ব্রাশটা এখান থেকে এখানে মেরে যাব, এখানে যে ব্লু কালার গুলি আছে হয়তো বা ও সাদা কালারও ধরবে, কিন্তু একদম হোয়াইট কালার যেগুলো আছে সেগুলো পিছনে ও ট্রাই করবে, ঠিক আছে। যেটা বুঝলাম এটাতে, এটা আমি ইউজ করে নিয়ে যাচ্ছি, বুঝা গেছে। এই দেখো, ও এটা কাকে টাচ করে নাই, এই সামনের মেঘটাকে টাচ করে না, পিছনের অংশটা কাজ করতেছে, ঠিক আছে। সেম ভাবে যদি আমি দিক থেকেও নিয়ে যাই, এই জিনিসটা বোঝা যাচ্ছে, বুঝা গেছে। এই টুল হচ্ছে ফটো রিচার্জিং এর কাজ, এটা যেমন এই ব্রাশটা দেখো আর এই ব্রাশটার মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, ঠিক আছে, বোঝা যাচ্ছে। এখানের মধ্যে পেন্সিলের কাজ, পেন্সিলের মধ্যে পেন্সিলের আর্ট যেভাবে সরলতা এগুলো হচ্ছে যারা আর্ট করে তাদের কাজে লাগে, আমাদের না। ব্রাশ মিক্সিং, এই যে কয়টা ব্রাশ মিলে কি কালার মিক্স করে তুমি কোনটা দিবা, বাইরে বাইরে দরকার নাই আপাতত। কখনো যদি কোনো কাজে আসে তখন দেখা ভালো যাবে যে ব্রাশের কাজ করতে গিয়ে যেরকম লেয়ারের কাজ দেখাইছি, কখনো যদি ওরকম কাজ দরকার হয় ব্রাশ মিক্সিং এ তখন দেখাবো। আমার এখন কোনো কাজ নেই, আমি এখানে জাস্ট এই যে মাত্র এখান থেকে এগুলো বাদ দিয়ে দিব। কি বলবো, পানি মিক্স করার মতন না, মাইনাস না, ও করতেছে কি দেখো, আমি দেখাই একটু বড় করে মধ্যে আর সুন্দর হয়ে দেখো। ও ওই শেপ যেটা আছে শেপটা রাখতেছে ঠিকই, কিন্তু ওই এই পাশের সাথে এই পাশের এই যে এখানে দেখলে বুঝতে পারবো। এই দেখো আমি ব্রাশটাকে কয়বার কিভাবে করে ইউজ করছি, গুলাকে রেখো পিছন দিক থেকে প্লাস পানি মেরে ব্রাশের কালারটাকে নিয়ে যাচ্ছে কোনো কোনো অবস্থা। So, এই জিনিসটা দরকার নাই। এই যে ও হচ্ছে যে এই যে আমি ওই দিক থেকে টানলাম আবার এটা আগের মতো থেকে পিছনে টানলাম আবার চলে যাচ্ছে ওই আমরা আর্ট আর্ট করার সময় কখনো ব্রাশ পিন যারা করে, কি বলে যেটা, নামও তো ভুলে গেছি, অয়েল পেন করার সময় একটা কালার একটা কালার সাথে মিক্স করে না, এই জিনিসটা হচ্ছে এরকম টাইপের। যত এখানে মধ্যে যদি আমি এটা হোয়াইট বোর্ড নিই, এটা ধরো বাদ যাবে, এটা পুরোটা শেষ হয়ে যাবে। ব্রাশ লাগে ব্রাশ, তারপরে ব্রাশ পেন ব্যাকগ্রাউন্ডটা আছে, কালার চেঞ্জ করে ব্লু কালার, ব্ল্যাক কালার, বোঝা গেছে জিনিসটা। ও জাস্ট কি করতেছে, এটা তো কাহিনী আছে। আমি ঠেলে 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 ওর এখানটার কাছে ঠেলে 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 দিকে দিচ্ছি। জিনিসটা হচ্ছে এরকম, মানে এই জিনিসটা কেন বাদ যাবে, কিন্তু এটা কোনো কাজে আসবে না আমাদের, আশা করি পরে কখনো হয়তো হতে পারে এখন নাম আসছে না, আসার সম্ভাবনা বেশি। আসার সম্ভাবনা হচ্ছে তো ওই মাঝে মধ্যে এক্সেপশনাল যখন কাজ আসে কোনো কিছু বানাইতে, এক্সেপশনাল কোনো কিছু বানাতে পারো। তাহলে এখানে কি গেল, ব্রাশ টুলের চ্যাপ্টার গেল, সাথে লেয়ারের কিছু কাজ গেল, ঠিক আছে। আচ্ছা, এটা দিয়ে শেষ করি তাহলে, ফোন স্যাম্পলিং দিয়ে শেষ করি, কেমন, কি বলো? এটা কাজ বেশি না।
না, এটা কাজ একটু কম, একটু সবার চেয়ে কম। এরপরে দুইটা, আচ্ছা এই দুইটা টুলে কাজ করবো বলে তারপর ফুল স্যাম্পলিং এ যাই। এটা ব্রাশ হিস্টোরির কথা বলছি, আর্ট হিস্টোরি বাদ দিলাম, এটা আর লাগবে না। এটা আমার এখন, আমি এখানে আর্ট কিছু করিও নাই যেখানে আমার আর্ট দেখাবে। এটা হচ্ছে মূলত হচ্ছে যে পিছনের দিকে নিয়ে যাবে। এই ব্রাশ হিস্টোরির কাজ হচ্ছে যে ওই, আমি ব্রাশটাকে মনে করো একবার এদিকে ইউজ করছি তো, আর একবার এদিকে ইউজ করছি। ও হচ্ছে পিছনের দিকে মানে কাজটা নিয়ে যাবে, বুঝা গেছে? তো আমরা করতেছি কি, আমার কোনটা সিলেক্টেড আছে, লেয়ার এটা সিলেক্টেড আছে, পিছন দিকে লেয়ার কিছু নাই। মানে আমি এই লেয়ারের আগে এখানের মধ্যে এটার কাজ করছি না, ওর কাজ হচ্ছে যে এখন এখানে অনেক জায়গা খিচুড়ি গেছে মূলত, সেজন্য এখানে বোঝাও যাবে না। মানে আমি এই লেয়ারে কাজ করছি, এই লেয়ারে কাজ করার আগে, তাহলে আমি যদি ব্রাশটা, এই ব্রাশটাকে নিয়ে এখানের মধ্যে এখানে তো ডিলিট করতে চাই, ও করবেটা কি, ওই আমি যে প্রথমে যাকে নিয়ে কাজ করছিলাম তাকে নিয়ে আসার চেষ্টা করি, এই যে, আর কিচ্ছু না। অথচ আমি এই লেয়ারের মধ্যে, এই হোয়াইট কালার লেয়ারের মধ্যে জীবনেও কিসের কাজ করি নাই, এর কাজ করি নাই। কাজ করছি কার, ওই হোয়াইট কালার লেয়ার একটা নিয়ে আমি জাস্ট এখানে আগে করছিলাম, কিন্তু তার কিছুক্ষণ আগে যে আমি সবার প্রথমে হিস্টোরি বলতে হচ্ছে পিছনের দিকে নিয়ে যাচ্ছে, এই যে এখানে একটা ব্যাক চিহ্ন আছে, ও আগের জায়গায় আমাকে নিয়ে যাচ্ছে, আর কিচ্ছু না। বুঝে গেছে? মানে এই টুলটা কেন রেডি করছে আমি নিজেও জানি না এখন পর্যন্ত, কারণ আমাদের কোনো কাজে আসে না এখন পর্যন্ত। আর আর্ট হিস্টোরি, আমি কোনো কিছু আর্ট করি নাই রে ভাই, এখন আর্ট করলে দেখার একটা কথা ছিল। ছিল একটা কাজ করছিলাম হচ্ছে যে, আচ্ছা এটার উপর ট্রাই করতে কি হয়, কিছু হওয়ার কথা হয়েছে, ওরা আগে জায়গায় নিয়ে যাচ্ছে, দরকার নেই, আমার কাজ নষ্ট করে দিচ্ছে। এই যে আমি যদি যদি এই যে যেটার উপর কাজ করছিলাম সেটা এখন আবার এই এই জায়গায় নিয়ে আসবে। টুলসের কোনো কাজ নাই আমাদের, জাস্ট সেজন্য দেখাই দিলাম যে বড় ভাই এই যে এই দুটা ক্লাস কি আবার এখানে একটা কাজ আছে, এটা হচ্ছে যে এরিজার টুল, আমরা যেটা মুছনি বলি। ও হচ্ছে সে কাজটা করে, এর আবার এক কথাই শেষ। ব্যাকগ্রাউন্ড ইরেজার সেম, ম্যাজিক ইরেজার সেম, তাহলে একটা কাজ করা যায়। আচ্ছা, কারণ এটা হোয়াইট করে দিই, আর এটা না থাকুক, পিছনে এটা থাকুক, আর এটাকে আমি করছিলাম। আচ্ছা, এখানে আছে না? তাহলে আমি হচ্ছে যে যদি ইরেজার টুল নিই, ডিলেট মানে এটারে ইয়া করলে কি হবে, রাবার মতো নিয়ে হবে, বড় কথা, ঠিক আছে? না না না, ওই তো আমি ইয়া করতেছি, এই যে কালার চেঞ্জ করছি, এটা নিচে এটার সাথে সরা দিয়ে, এটা নাই, ওটার মতো না। এটা হচ্ছে ডিলিট করতেছে, যে আমি মুছতেছি জিনিসটা, এটা মুছে না, ওইটার মতো না, ওইটা তো জাস্ট ডাইরেক্ট ইমেজটাকে নিয়ে আসছে। এটা তো হচ্ছে যে ওর কাজ হচ্ছে ডাইরেক্ট এই যে হিস্টোরি পার্ট হলো, তো ডাইরেক্ট এই যে ও ডাইরেক্ট ইমেজটাকে নিয়ে আসতেছে, ঠিক আছে? দেখছো পুরো ইমেজটাকে নিয়ে আসছে। আর ও হচ্ছে যে এই যে একদম ঘষি মাঝি ইয়া দিয়ে আমরা, এটা কিচ্ছু না, একদম ডাইরেক্ট খালি নিয়ে আসছে। এটা হচ্ছে একটা। আর এই ব্যাকগ্রাউন্ড ইরেজার আর ম্যাজিক ইরেজার টু, এটার কাজ হচ্ছে, লেটস টেক এ স্যাম্পল। স্যাম্পল বলতে, ও স্যাম্পল একটা ছিল তো, এটা কই, ডাবার এটা কই? আচ্ছা হ্যাঁ নাকি, এই নেভিয়াতে পিছনে ব্যাকগ্রাউন্ড আছে না, এক ক্লিকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য হচ্ছে যে এটা, এ বাবা হচ্ছে ও ইয়া স্মার্ট টুল না রাস্টারাইজ টুল হয়েছে, সেজন্য হবে না। এই স্মার্ট টুল আর রাস্টারাইজ টুল মানে বুঝছো তো, এই দেখো এখানে একটা অপশন আছে বক্স, এটার মধ্যে আমি কোনো কাজ, এটাকে রিমুভ করতে হবে। এটা দুই ভাবে রিমুভ করা যায়, একটা হচ্ছে যে এই রাস্টারাইজ লেয়ার ও হয়ে গেছে এটা, ঠিক আছে? আরেকবার হচ্ছে ডাবল ক্লিক করলেও চলে যায়, যদি এখানে রাস্টারাইজ ডাবল ক্লিক করে যাবে, আর একটা দরকার নাই এখন, এটা পরবর্তীতে মক্কা প্রসঙ্গ দেখাবো। তো আমরা যখন এরকম, আমি এরকম ব্যাকগ্রাউন্ড এডিটিংয়ের জন্য যাবো, ওর উপর ক্লিক করলেও আমি চাইবে, আমাকে বললে ওকে, বড় করলাম, এই রে বাবা,
মূলত হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, যা খুবই কষ্টদায়ক, প্যারাদায়ক। এটা অনেক আগে পুরোনো টুল, সেজন্য রাখি দিয়েছি, ওরা বাদ দেয় না। থেকে ভালো কাজ করে মনে হয়, এই একটু ভালো কাজ করে। ওই যে ম্যাজিক ইরেজার টুল, যে কালারটা ধরবে সেই কালারটা একটু উড়াইয়া দিবে এক ক্লিকে। কিন্তু খুবই দুঃখজনক বিষয় হচ্ছে সে এখান থেকে পর্যন্ত উড়াইয়া দিছে, কারণ এখানে কালারটাও কি হোয়াইট কালার, ও এটা বুঝতে পারে না। তো ওর জন্য বেটার হচ্ছে কি, আমি এখান থেকে সিলেকশন করে নিলাম, একটা পুরোটা সিলেক্ট করলাম, একটা পুরোটা সিলেক্ট করলাম। তো এটা এখন দুই তিন ভাবে করা যায়। এক তো হচ্ছে যে কন্ট্রোল শিফট আই দিলে ও হচ্ছে বাইরের অংশ সিলেক্ট করলো, সেটা আমি ডিলিট করে দিলেও যা। আবার ওকে আমি সেভ করার জন্য কন্ট্রোল জাস্ট এই টুলটার ইউজিংটা শেখার জন্য যদি বলি, তাহলে হচ্ছে যে এখন হচ্ছে সিলেক্টেড আছে কি, মানে নেভিয়া ছাড়া বাইরের বাকি অংশ সবগুলো সিলেক্টেড, ঠিক আছে না? হ্যাঁ, তাহলে আমি জাস্ট ম্যাজিক ইরেজার টুল যেটা আছে সেটা দিয়ে জাস্ট এখানে ক্লিক করলাম, ও পুরোটাকে নিয়ে গেছে। এখন এই জিনিসটা কি সেভ সেভ রয়ে গেছে, ঠিক আছে না? এ হচ্ছে মূলত এর কাজ। আর ক্লোন স্যাম্পলিং টুলের কাজ হচ্ছে যে আমরা ক্লোন স্যাম্পলিং টুলের কাজ দেখি সেই, মানে ডাউন না এটা ক্লোনের কাজ দেখা নেই, সেটা বলতেছি আমি কি। আচ্ছা দেখা যাক, ক্লোনের কাজ তার কারে দেখাইছি। এ ভাই ক্লোনের কাজ দেখাইছি মনে হয়। দেখো একটা মেয়ের আমি, ওইটা আমি দেখাই, আমার মনে হচ্ছে দেখাই আছে। একটা মেয়ে দেখা বসবো, ওটার নাম নেই। বাবরি মেয়ের আমার, তোমার একটা টিকটক দেখে আমার খবরে যাবে না। ভালো কোনো মডেল নাই, যে মেয়েটা দেখি অবস্থা কেন ভাই। আচ্ছা, ঠিক আছে, কিছু করা যাবে না, গালে না আবার। রিয়েল লাইফ যদি এরকম হয়, কষ্ট ঘটনা কি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইগুলো হবে না। প্যামরয়েড, ফটোশপ, ওর যে আমি ক্লোনিং করবো ওই জায়গায় তো নাই। রেডিও চেহারা সব কিছুটা ভালো আছে এখান থেকে, মনে করে কিছু। তুলে দিতেছি হ্যাঁ ইয়ার, ক্রপ না না আমি বলি, এই যে স্পট হিলিং, আমি যতদূর মনে পড়তেছে আমি স্পট হিলিং এর সময় একসাথে ক্লোন স্যাম্পলিং এর কাজটা দেখাইছি। একটাই একটাই তো বলতেছে। আচ্ছা যাই হোক, এই যে সেম এখন মানে জায়গা থেকে ওরে সুন্দর করা আর কিছু। ওর এই জায়গাটা আবার নির্বাচনের কারণে কি দাঁড়িয়েছে কে জানে, স্পট গুলোকে ফিল করে। ব্যাস। এটা মূলত প্যাটার্ন শেপ দরকার নাই। এই সেম কাজ প্যাটার্নের যখন কাজ থাকে, সেম প্যাটার্নকে আবার আগে জায়গায় এই জায়গায় একটা প্যাটার্ন আছে, ওই প্যাটার্নটাকে আবার এখানে আনার জন্য মূলত সেই প্যাটার্নটা। কিন্তু ক্লোন স্যাম্পলিং এর একটা আলাদা কাজ আছে, ওই কাজটা জন্য পরে সব লোক লাগবে। আবার constant problems।
দেখো আমার যদিও মনে নাই জিনিসটা, ট্রাই করে দেখি আর কি, ঠিক আছে? কোম্পানিটা হয় না এই যে জিনিসটা হচ্ছে যে যদি এটা অবশ্যই অবশ্যই হওয়ার কথা, এটা নিয়ে এটা কোনোটা নিতাম আশা করি জিনিসটা বুঝতে পারছো, ঠিক আছে? এই যে এই জিনিস যেটা আছে এগুলার মূলত কোনো দরকার নেই, এগুলো একটা যে কোনো একটা থাকলে ঠিক আছে, কাজ করতেছে ভালো। ওই যে এখানের মধ্যে রিভার্স অপশন আছে, রিভার্স অপশনটাকে জাস্ট অন করছি। আর আমি যদি এটাকে আফটার এন্ড বিফোর করতে চাই, তাহলে আফটার এন্ড বিফোর আশা করি বুঝতে পারছি এটা কি হয়েছে না হচ্ছে। চোখ মারতেছে মতো অবস্থা। না এই জিনিসটা আমি কখনো ইউজ করি নাই, জাস্ট আজকে ইউজ করলাম এভাবে করে। আজ আমরা জিনিসটা বুঝতে পারছো ক্লোন স্যাম্পলিং এর কাজটা কিভাবে করা যায়? এই যে সেম জিনিসটা হচ্ছে যে এই প্যাটার্ন শেড দিয়ে করা যায়। মনে করো একটা প্যাটার্ন এই পাশে আছে, এটা যদি সুন্দর হবে হচ্ছে যে পুরোটা করলে মনে হয় আমাদের ভিতর মনে হচ্ছে ওগুলো এটা সহ নি করলে মানে তোমরা চোখ সমান থাকবে তো এই জায়গাটা থেকে কিভাবে করে দিতে হবে? জিনিসটা একটু বড় করে নিই। এখন মোটামুটি ঠিকঠাক লাগতেছে না? কারণ আইব্রো সহ সমান হয়েছিল। এই প্যাটার্নের কাজও সেম, আমি এখন প্যাটার্ন নিতে হবে দরকার নেই বাড়ি, যেটা কাজে আসবে সেরকম দেখাইলাম। আর এই টাইপের কাজের জন্য মানে এই টাইপের কাজের জন্য বেস্ট হচ্ছে যে স্পট, ঠিক? স্পট ওরা হচ্ছে সবচেয়ে বেস্ট। এখন ওটা দিয়ে আমি করতে চাইলে 70 ঘন্টা ধরে আমার তো ওগুলো করতে যায়। যেমন এই যে আমি এক ক্লিকে আরামসে আরামসে করে যাচ্ছি, বেশিক্ষণ লাগে, ঠিক আছে না? আর একটা কি আছে সেম ভাবে স্পট হেলিং, রিমুভ টুল, হেলিং ব্রাশ টুল, এখান থেকে নিলাম, ওরা ব্রাশ করতে থাকলাম। বেশ, তাহলে কি গেল আজকে? এই 4টা টুলস গেছে। 4টা টুলস এর মধ্যে হচ্ছে ব্রাশ টুলস এর কাজ আছে কিছুটা, লোন স্যাম্পলিং টুল এখন শেষ হইলো, এটার কাজ নাই, এটার কাজ কখনো আছে কখনো নাই, ঠিক আছে না? একটা রিভিউ ক্লাস, এই বলি কি একটা রিভিউ ক্লাসে নেওয়া দরকার, কারণ পড়াই গেলাম পরবর্তী তুমি থেকে কোনো আউটপুট না পাইলে তো এটা তো আর লাভ হবে না। কোনখানে ভুল হচ্ছে না হচ্ছে তো আমার দেখতে হবে তো। একটা নেক্সট ক্লাসটা ওই গতবার একটা যে রিভিউ ক্লাস নিয়েছিলাম এর মধ্যে রিভিউ ক্লাস থাকবে, পরেরটা পরে দেখা যাবে। এরপরে রিভিউ ক্লাসের পরে যদি সময় থাকে তাহলে ইনশাল্লাহ আর কয়টা কাজ আছে। জুম এর তেমন কাজ নেই, এই পেন্টুলার কাজ দেখাইছি আমি না? আচ্ছা, দেখাইছি শোনো। ওই সিলেকশন করার জন্য আর কি। আচ্ছা, সমস্যা নেই। এত এতগুলো বেঞ্চ টুলস এর কাজ লাগবে না, এই বাকি
কাজগুলো যদি কমন আমাদের কোনো কাজের সময় আসে তখন দেখা যাবে না। আমরা পেন টুলের মধ্যে আছে যে এই পেন টুলের এই একটা প্রথম অংশ যেটা আছে সেটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা, অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করা, এটা দেখবো। এরপরে টাইপিং টুলস এর কাজ আছে কিছুটা। এরপরে ডজ, ব্লার, তারপর গ্রেডিয়েন্ট করা, হিসাব আর অ্যাডজাস্টমেন্ট ব্রাশ, এটাও অন্য কাজে আসবে। তাহলে মূলত 6টা মতো টুলস আছে নাকি 8টা? 8টা। হ্যাঁ, এর কাজটা নাই। তো আমরা ইউজ করি এই যে হাত, যেটা আমরা ইয়া দিয়ে স্পেস বার দিয়ে ইউজ করি সেই জিনিসের, এটা থাকে আমরা হাত দিলে এটা চলে আসতেছে। হচ্ছে যে এই যে এই মানুষ এই বাতি যাচ্ছে এখানে আছে, ওকে চিপ। আচ্ছা, বাকিটা পরে দেখা যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, এই ফটোগুলি কি লাগবে? এই ফটোটা লাগবে? দিয়ে দিয়ে আচ্ছা ঠিক আছে, বাকিগুলো থাকবে, এরপর রিভিউ ক্লাসের সময় দেখা যাবে, ঠিক আছে।